কোন দিকে? কিছু বলবে আইদুল ভাই? যাও না বাবা, একটু দাও না, কাজ করতে দাও না। যাও, ঠিক আছে। টেনশন কিসে? টেনশন কিসে? টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু লড়াই বিশাল জোর হবে। লড়াই বিশাল জোর হবে। বলো, সেদিন নমরুদ জ্বালিয়েছে না জ্বালাইনে? এজিদ জ্বালিয়েছে না জ্বালাইনে? আজকে এরা জ্বালাচ্ছে না জ্বালাইনে? মনে রেখে দিও, এই লড়াইয়ে তোমার আমার জীবনটাও যেতে হতে পারে। আফসোস আছে, দুঃখ আছে। যদি কেউ বেঁচে থাকতে চাও হাত তুলবে না। যদি জীবনটাও হকের জন্য, রহমানের জন্য, জালিম শাসকদের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি যায়, এই জীবন তারা কুরবানি করতে পারবে? হাত তুলে দেখাও। প্রথমে হাত আমি তুললাম, দিতে রাজি আছি। প্রথমে হাত আমি তুললাম, দিতে রাজি আছি। আপনারা পারবেন? তারাও ছিল নারীদের দেহ শোষণকারী, এরাও আজকে নারীদের দেহ শোষণ করছে। নাই বলো, এখনো কেন তিলক তোমার বোনের ইনসাফ হলো না? তাহলে কি করতে তোরা ক্ষমতায় বসে আছিস? দেখো, কেন্দ্র শাসিত রাজ্যগুলোয় নারীরা নিরাপদে নাই। দেখো, খোঁজলা মিডিয়া দেখো, আমি ভুল বলছি? তাহলে বলো, এরা মায়ের জাতের উপরে জুলুম করছে না করে? মায়ের জাতের উপরে যারা জুলুম করে, ইসলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে না? আমাদেরও ঘোষণা থাকবে না? থাকবে না? এবং আমার দেশ নারীদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, যারা নারীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমার দেশের সংবিধানও ঘোষণা দিয়েছে লড়াই। ঠিক না বেঠিক? তাহলে দেশও সাথে, ধর্মও সাথে নিয়ে ব্লুপ্রিন্ট তৈরি করবে। কথা বুঝে আসছে? কখনো কখনো ওই কি বলে যে, ওই ডিসকভারিতে কি একটা ন্যাশনাল জীবজন্তু সব এ দেখায়, হ্যাঁ, ওই জীবজন্তুদের সব এ দেখাই গো, কিভাবে শিকার করছে, কি করছে। হ্যাঁ, ওই যাই হোক, তুমি যদি বুঝতে পেরে যাও তো ভালো। কখনো কখনো ওই বাঘকে দেখবে কিভাবে শিকার করে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে 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 অনেক সুন্দর দেখবে। কথা বুঝে আসছে না? ওই রকম ভাবে তুমি প্ল্যান করো, পরিকল্পনা করো, করে তারপরে তোমাকে তোমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবা দরকার আছে না? না, তুমি তো গার্জেন, তোমার অধীনস্থ এইগুলো, এগুলো কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে? তুমি গাই খেলা হয়ে আবেগে ঘুরলে তো হবে না, এগুলোকে খেয়াল রাখতে হবে। আমার কোরআনের নামে মিথ্যাচার হয়, আমার ইসলামের নামে মিথ্যাচার হয়। আমার নদিয়াতে রাজ্য সরকার বোলডুজার দিয়ে ঈদগাহ দখল করছে, দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। থাকবো না, তোমরা নিচু জাত হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা বুঝাও, বন্ধুত্ব করো, দুশ্মনী নয়, বন্ধুত্ব করো, ভাই ভাই করে ঐক্যবদ্ধ হও। আমার কথায় কাউকে আঘাত দিল? আমি শেষ কথা বলে যাচ্ছি, আমার ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, কারোর বিরুদ্ধে লড়াই করার ইজাজত দেয়নি। আমরাও কখনো কোনো ধর্মের বিরুদ্ধে বলি না, কোন ধর্মের সঙ্গে ঝগড়া চেপে রেখেছে। চেপে রাখার পরও যদি এই হয়, খুলিয়ে দিলে কি হবে? কথা বুঝে আসছে না? না, এই জন্য চেপে রেখেছে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। যুগে যুগে দুটো দল ছিল, দুটো লড়াই হয়েছে। তিন ইসলাম, গুস্তাগে রাসূলুল্লাহ হুঁশিয়ার। ঘাবড়াবে ও আল্লাহ, ব্যাটার বেদিতে হবে, বেদির বেদিতে হবে, এমন বললে হয়? কতদিনের জন্য এসছো জানা আছে? কারো জানা আছে? আর আল্লাহ যদি তোমায় বলে রাখো, তুমি হাজারো মোকাবেলার পরে বাদশা হতভাগা আকবর মুজাদ্দিদ আল-কাসানির বিরুদ্ধে পুরো মিলিটারি ফোর্স নামিয়ে দিয়েছিল। কি লড়াই! লাস্টে মুজাদ্দিদ আল-কাসানি
হকের পক্ষে বিজয় কার, আর আমাদের হলো চেষ্টা। এই লড়াইয়ে আমাকে আপনাকে আল্লাহ ছাড়া কেউ নেই। কথা মাথায় ঢুকছে? তারপরও পারবে তো? হ্যাঁ, তার জন্য বসবে ঠান্ডা মাথায়, যে যার এলাকায় বসবে, কাগজ পেন নেবে, এগুলোর কথা ভাবতে হবে না। আজকে কতটা বুবা হয়ে গেল, কতটা অসহায় হয়ে গেল আমার, তারপরও আমরা অসহায়, কিছুই করতে পারছি না। তাহলে তোমার আমার বাচ্চার সময়টা কত ভয়ানক আসছে। আজকে আমার আদিবাসী ভাই বোনেরা, তারা আজকে কত অসহায় বল। সেই আবার সেই দিন আসছে। শুনে রাখো একটা ইতিহাস, এই ভারতবর্ষে একটা সময় ছিল উঁচু জাত আর নিচু জাত। কি জাত? নিচু জাত। ইসলামে কোনো উঁচু নিচু নেই, মানুষ জাত। কথা বুঝে আসছে নাকি? উস্তাদকে উস্তাদ হিসেবে সম্মান, বাপ মাকে বাপ মা হিসেবে সম্মান, মানুষ হিসেবে সবাই সমান। উঁচু জাত নিচু জাত বলে কিছু না। এই উঁচু জাত নিচু জাত ছিল। নিচু জাতের মেয়েরা স্তন ঢাকতে পারত না, নিয়ম ছিল। শোনেন, ঢাকতে পারত না, ঢাকলে ফাইন দিতে হতো, ট্যাক্স দিতে হতো, আঘাত করা হতো। কথা বুঝে আসছে? তারপরে একটা সময় এক বোন তার ট্যাক্স যখন নিতে এসেছিল, সে নিজের স্তনকে কেটে পাতে করে ফেলে দিয়ে দিয়েছিল। ওইটা দেখে একটা বিদ্রোহ শুরু হয়েছিল। ওই বিদ্রোহ যারা তৎকালীন সময় সব উঁচু জাত বলে সব নেতৃত্ব দিত, তারা সব ঘাবড়ে গেল। হযরতে টিপু সুলতান তিনি আইন করে দিলেন। তিনি লড়াই করেছেন, লড়াই করে নারীদের স্তন ঢাকার তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জাতের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে। রিসেন্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা বাবা, সে বক্তব্য দিচ্ছে যে নারী হচ্ছে মজা করার জিনিস। নারী কি মজা করার জিনিস? তাহলে বলুন, এদের চিন্তাধারাটা কি? এদের চিন্তাধারা কি? এদের কাছে কলার কাটা হয়ে দাঁড়িয়েছে ইসলাম ও মুসলমান। এরা প্রথম আমাদেরকে শেষ করতে চাইছে। তাই এসসি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদেরকে বুঝাও যে তোমাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। তুমি কি ধর্ম করো, তোমার মর্জি, তোমার পছন্দ তোমার কাছে, কিন্তু মনে রেখে দিও আমরা আছি বলে তোমরা এখনো সম্মানে আছো। কেন? তোমাদেরকে ডাকা হয় ভোট হিসাবে।